ধারাবাহিকভাবে কমছে দেশে বনাঞ্চল, কমছে বৃক্ষ আচ্ছাদিত এলাকা। ক্ষয়িষ্ণু বনাঞ্চলে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে নির্বাচনী ইশতেহারে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করে বিএনপি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার ১৫০০ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। জুন মাসে বৃক্ষরোপণে এ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৫ বছরের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এ ৩ ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে জলবায়ুর বিরূপ আচরণ থেকে রক্ষা পাবে বাংলাদেশ। সুমন মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বিএনপি নির্বাচনী ইশতেহারে আগামী ৫ বছরের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ, ১০,০০০ নার্সারি উদ্যোক্তা সৃষ্টি, ৬ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে। বর্তমানে বনভূমি রয়েছে ১৭,৮৪,০০০ হেক্টর। এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার ইতিমধ্যে ১৫০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। আগামী জুন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশের প্রতিটি অঞ্চলের স্বতন্ত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, পরিবেশগত প্রয়োজনীয়তা ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে ২৫ কোটি বৃক্ষরোপণকে ৬টি খাতে ভাগ করা হয়েছে, যা আগামী ৫ বছরের মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এ ৩ ধাপে বাস্তবায়ন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এই মহৎ উদ্যোগের ফলে জলবায়ুর বিরূপ আচরণ থেকে রক্ষা পাওয়া পাশাপাশি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও রক্ষা পাবে। দেশে ২৫% যে বনভূমির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা নাই। তাহলে সরকারের যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ, এটা কিন্তু যুগান্তকারী পদক্ষেপ এই কারণে যে এটা শুধু বৃক্ষর বিষয় না। বৃক্ষ যেমন পরিবেশে তাপমাত্রা কমাবে, পরিবেশে অক্সিজেনের যে সাপ্লাইটা বাড়ায়, ঠিক তেমনি বৃক্ষের সাথে কিন্তু বায়োডাইভার্সিটি সম্পর্ক আছে। বৃক্ষের সাথে আপনার হচ্ছে যে পাখপাখালি থেকে শুরু করে কীটপতঙ্গ সবাই মিলে যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটাকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি যদি সঠিক জায়গাতে বৃক্ষরোপণ করা যায়, তাহলে নদীর পাড় রক্ষা থেকে শুরু করে আপনার হচ্ছে যে নান্দনিক পরিবেশ তৈরি করা, সেই কাজগুলোতে লাগবে। সেই জন্য বৃক্ষরোপণটা সবসময় আমরা বলি যে বৃক্ষরোপণটা একটা দেশের প্রাধিকার হওয়া উচিত। কিন্তু দুঃখজনক যে আমরা অনেক সময় অনেক প্রকল্পের নাম দিয়ে বৃক্ষ কেটেছি এবং সেই বৃক্ষগুলো কাটার পরে অনেক সময় জাস্ট লোক দেখানোর জন্য বৃক্ষ লাগিয়েছি, কিন্তু সেটা আবার দেখাচ্ছে বিদেশি বৃক্ষ। নগরের বায়ু দূষণ ও তাপমাত্রা কমাতে রোপণ করা হবে ১,২৫,০০,০০০ গাছের চারা। এছাড়া কাঠ, কাগজ, পার্টিকেল বোর্ডের চাহিদা মেটাতে উৎপাদনমুখী বনায়ন করা হবে এ কর্মসূচির আওতায়। এতে প্রাকৃতিক বনের গাছের উপর চাপ কমবে। আর গত ১ দশকে ১ লাখ হেক্টর বনভূমি কমেছে। এছাড়া প্রান্তিক ভূমিতে রোপণ করা হবে ৩,৭৫,০০,০০০ গাছ। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস প্রাঙ্গণ ও বসতবাড়ির আঙিনা ও খালি জায়গাকেও এ বনায়নের আওতায় আনা হবে। বনায়ন রক্ষার জন্য মাই ট্রি মনিটরিং অ্যাপ তৈরি করা হবে। নদীর চর বা নদীর তীরবর্তী এলাকায় যেখানে নদী ভাঙন বেশি হয়, সেখানেও কিন্তু আমরা বৃক্ষরোপণের মাধ্যমে নদী ভাঙন আমরা কমাতে পারি। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের সুযোগ আছে এবং এর মাধ্যমে লোকাল যে ইকোনমির একটা রিসাইক্লিংয়ের একটা সুযোগ আছে। সবগুলো সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ কমাতে পারবে এবং পাশাপাশি স্থানীয় অর্থনীতি এবং পরিবেশ রক্ষা ব্যাপক একটা সম্ভাবনা তৈরি করবে। বৃক্ষরোপণ বা এই ধরনের অনেক প্রকল্প কিন্তু পরিকল্পনাহীনভাবে চলেছে এবং যার ফলে সেটা কাজে আসেনি। এখন বৃক্ষ কোথায় কি প্রজাতির গাছ লাগাতে হবে, সেই জন্য উদ্ভিদ বিজ্ঞানী যারা আছেন তাদের পরামর্শ নেওয়া উচিত। আবার এটা কোথায় লাগালে প্ল্যান হবে, সেই জন্য পরিকল্পনাবিদদের পরামর্শ নিতে হবে এবং সেটা নিয়ে সেভাবে এলাকামাফিক কমিউনিটির সাথে সম্পৃক্ত করার বিষয় আছে। তাহলে এটা একটা সামগ্রিক পরিকল্পনা মাফিক করতে হবে। কর্মসূচির ধারণাপত্রে আরও বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে নতুন জেগে ওঠা চর, বন, উপকূল জুড়ে সবুজ বেষ্টনী তৈরিতে ১০ কোটি গাছ রোপণ করা হবে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়ি অবক্ষায়িত ও দেশের মধ্য অঞ্চলের অবক্ষায়িত শালবন পুনরুদ্ধারে লাগানো হবে ৫ কোটি চারা। এ কর্মসূচি পুরোপুরি বাস্তবায়িত হলে আগামী দিনগুলো হবে নিরাপদ ও সবুজায়নের মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।